ঈদের পর কেন আমরা এতগুলো ফার্নিচার নিয়ে আসলাম আর কত টাকা দিয়ে এই ফার্নিচারগুলো কিনলাম তা থাকছে সব এই ভিডিওতে। আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আমি ইয়াসমিন বাসুরি চট্টগ্রাম থেকে বলছি। আশা রাখছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আর সুস্থ আছেন। আমরা ঈদের পর বাড়ি থেকে এসে যখন বাসায় আসলাম তখন বাসা অনেক অনেক ফাঁকা লাগছিল, কারণ বাসাতে যে সোফাগুলো ছিল সেগুলো আমরা গ্রামের বাড়িতে নিয়ে গেছি ঈদের জন্য, যেহেতু গ্রামে আগে সোফাগুলো নষ্ট হয়ে গেছিল। আর আমরা নতুন নতুন ডিজাইনের সোফা কিনবো বলে আমরা ওইগুলো বাড়িতে রেখে এসেছি। আসার পর ঘরটা অনেক অনেক ফাঁকা লাগছিল, তাই মা ছেলে মিলে চলে আসছে আমরা ফার্নিচারের দোকানে। আর ফার্নিচারগুলো দেখতে দেখতে সবগুলো এত বেশি সুন্দর লাগছিল, কোনটা রেখে কোনটা নেব আমরা ডিসাইড করতে পারছিলাম না। গরম ছিল, তবু এই গরমের মধ্যে আমরা অনেকক্ষণ যাবত অনেক ফার্নিচার দেখে তারপর শেষ পর্যন্ত এই সোফাগুলো আমরা চয়েস করছি। আর এরপর আমরা ডাইনিং টেবিলের কাছে গেলাম, আর ডাইনিং টেবিলটাও আমাদের অনেক বেশি পছন্দ হয়ে গেছে। এরপর এগুলো দাম করার পর আমরা বাসায় নিয়ে আসছি। আর বাড়িতে আসে আমরা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বাসাটা সাজাইলাম। বাসায় আনার পর আমরা ফার্নিচারগুলোকে এভাবে বসাইছি। বাসা তোলার সময় আমি ভিডিও করতে পারি নাই, কারণ আমার আসতে একটু লেট হয়ে গেল, মোবাইলটা আমার হাতে ছিল। আর এভাবে সাজাচ্ছি একটু একটু করে। এখানে পাশে একটা ফুলদানি রেখেছি, আর বিড়ালটা আমার আগে সোফাতে বসে গেছে। যাই হোক, শখের জিনিস বলে কথা, আমার আগে তো অবশ্যই বসবে। বাহিরে প্রচন্ড পরিমাণ বৃষ্টি, আর এদিকে ফুলদানিটা আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে সাজে। যেহেতু মেয়েরা অনেক বেশি ফার্নিচার পাগল, আর ফুলদানি দেখলে তো আমার অনেক অনেক বেশি ভালো লাগে, সেটা আর্টিফিশিয়াল হোক আবার অরিজিনাল ফুল হোক, যে কোনো ফুল আমার অনেক বেশি পছন্দ। আর এদিকে আমার ছোট্ট রুমটা ছোট্টভাবে টুকিটাকি করে সাজিয়ে নিচ্ছে। আর এগুলো আমার মেয়ে বানাইছে হাতে কয়েকদিন আগে। আপনাদের কেমন লাগছে এগুলো? আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আর যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন। আর এই জোড়ো ফুলটা আমার অনেক অনেক বেশি প্রিয়, কালারটা দেখলে আমার মনে অনেক শান্তি আসে। যেমন কালার তেমন পাতা আর ফুল কম্বিনেশনটা আমার অনেক বেশি ভালো লাগে। আর এখানে সোফার উপর আমার বিড়ালটা কেমন করতেছে দেখুন। আমার বিড়ালটার নাম লিও, যেহেতু ও মেয়ে, তবে আমরা পরে বুঝতে পারছি যখন নাম দিয়ে ফেলছি। এরই মধ্যে তো ওর নামটা ও চিনে ফেলছে, তাই আর নাম পাল্টানো যায় না, তাকে আমরা লিও বলে ডাকি। আর আমার ছোট্ট রুমটা আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে একটু দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার যতটুকু আছে ততটুকুতে আমার শান্তি, ততটুকুতে আমার সুখ। মানুষের প্রকৃত সুখ হচ্ছে তার মনে, যে যেভাবে তার সুখটাকে গ্রহণ করতে পারে। সুখ বলে কোনো কিছু নেই, আপনি যেটাতে ফিল করবেন সুখ, সংসারের কাজে কর্মে, মানে আপনার বেড়ানো সাজানো গোছানো সব কিছুকে যদি আপনি সুখ মনে করেন তাহলে সুখ, আর যদি এগুলোকে আপনি অশান্তি মনে করেন তাহলে তো অশান্তি। আর এভাবে সুখ হচ্ছে মানুষের একটা আপেক্ষিক জিনিস, যেটা আপনি চাইলে গ্রহণ করতে পারবেন সাদরে। আর যদি আপনার চিন্তা ভাবনা ওই রকম থাকে আর কি, আর যদি না থাকে তবে আপনি সব কিছুতে সুখ খুঁজে পাবেন না। তবে যতটুকু কাজ করবেন আপনি হাসি মনে করেন, দেখবেন সংসারের কাজে অনেক শান্তি অনেক সুখ। আর এই দেখুন মেহমান আছে অলরেডি। আমি এখানে মাংস কষা করতেছি আর বিরিয়ানি রান্না করবো বলে এখানে অল্প চাউল ধুয়ে নিয়েছি। আস্তে আস্তে আমি রান্না করতেছি। বাহিরে প্রচন্ড বৃষ্টিতে আমার বয়স দিতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আজ নতুন ডাইনিং টেবিলে নতুন ভাবে বিরিয়ানি খাবো না তা তো হয় না। আর আমি এই ভিডিওটা করছিলাম কোরবানের আরো এক সপ্তাহ আগে, আপনারা কিছু মনে করিয়েন না। আর আমি এখানে বিরিয়ানি রান্না করছি আর চিংড়ি মাছ মাংস কষা আর শশা দিয়ে আজ পরিবেশন করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমারও দোয়া রইল আপনাদের প্রতি। আমি ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো আর সুস্থ থাকুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।